ফাইন আদার হাফ, মানে এই যেটা বললাম, হাফ দেয়া থাকবে, বাকি হাফ আমাদেরকে ফিগার আউট করে নিতে হবে। এন্ড এই যে সেন্টেন্সটা হবে অবশ্যই সেটা গ্রামাটিক্যালি কারেক্ট হইতে হবে। ইট মাস্ট ফিট দ্য গ্রামার এন্ড ম্যাচ দ্য প্যাসেজ বোথ। সো আমার গ্রামারটাও ফিট করতে হবে এবং আমার প্যাসেজের যে ইনফরমেশনটা বা মিনিংটা আছে ওইটার সাথে ম্যাচ করতে হবে। এই দুইটা ক্রাইটেরিয়া ফিল আপ করলেই অনলি আল গেট দ্য অ্যাকুরেট এন্ড কারেক্ট অ্যান্সার। সো একটা কথা বলে রাখি, এটা হচ্ছে এত আসে না, মানে ম্যাচ, মানে সেন্টেন্স এন্ডিংস যেটা, এটা খুব একটা আসে না। ইভেন আইএলস এর তিনটা চারটা বই খুঁজে দেখছি, আমি আমি কোনো কোয়েশ্চেনই পাই নাই রিলেটেড, আমার নিজেও এটা আসে নাই। তারপর হচ্ছে আমি স্যাম্পল যেটা আইএলস এর রিডিং এর যে অফিসিয়াল স্যাম্পল আছে, অফিসিয়াল স্যাম্পল থেকে আমরা আজকে একটা এক্সারসাইজ করব। এটা খুবই ইজি, খুবই ইজি। এন্ড যদি আসে দেন হচ্ছে আমি বলবো এটা একটা গুড লাক যে আসছে, 3-4টা নাম্বার এক্সট্রা পাওয়া যাবে। এন্ড খুবই ইজি এন্ড শর্ট। আসলে একটা মানে আমরা সেন্টেন্স কমপ্লিশন পড়ে আসছি না, আমরা স্কুলেই তো পড়ছি টাইপের জিনিস, একটা ক্লজ দেওয়া থাকে আর একটা ক্লজ দিয়ে ফিল আপ করতে হয়, সেম জিনিস। সো এখানে কি টাস্কটা কাজ করে কিভাবে, যেটা বললাম যে একটা বড় সেন্টেন্সকে দুইটা ভাগে ভাগ করা থাকে, দুইটা ক্লজ থাকে। একটা ক্লজ আমাদেরকে ফার্স্ট হাফটা আমাদেরকে দেয়া থাকে, সেকেন্ড হাফটা আমাদেরকে বের করে নিতে হবে। এখানে কি বলছে, দ্য স্টেমস, স্টেমস মানে হচ্ছে ফার্স্ট হাফ। যে কোনো সেন্টেন্সের, যে কোনো মানে আইওস এর ক্ষেত্রে যে কোনো সেন্টেন্সের যে ফার্স্ট হাফ ওইটাকে স্টেম বলে। এটা আমরা আগেও একবার পড়ছি। সো এখানে কি বলছে যে দ্য ফার্স্ট হাফ অফ দ্য ইচ সেন্টেন্স নাম্বারড, মানে প্রত্যেকটা সেন্টেন্স, মানে এক নাম্বারের ফার্স্ট হাফ এইরকম। ফার্স্ট হাফটাই মূলত দেয়া থাকবে। দে ফলো প্যাসেজ অর্ডার, স্টেম টু কামস আফটার স্টেম ওয়ান ইন দ্য টেক্সট, মানে সিকোয়েন্স ফলো করবে। আগে almost আগে সবগুলোর কাছেই দেখছি যে সিকোয়েন্সিয়াল হয়। সো এক নাম্বার কোয়েশ্চেন যদি প্যাসেজের শুরুতে থাকে, 2 নাম্বার কোয়েশ্চেন অবশ্যই তার পরে থাকবে। সো ইট হ্যাপেন্স দ্য সেম অ্যাজ ওয়েল হিয়ার। সো একই সেম জিনিস হয়। দেন হচ্ছে ইচ স্টেম প্যারাফ্রেজেস ওয়ান স্পেসিফিক প্লেস ইন দ্য প্যাসেজ। এটা ইম্পর্টেন্ট। যে স্টেমটা মানে যে কোয়েশ্চেনের ফার্স্ট হাফটা দেয়া থাকবে সেটা সবসময় প্যারাফ্রেজড ভার্সন থাকবে, কোনোদিনও হুবহু থাকবে না। আমরা এখনো পর্যন্ত কিন্তু আমরা এই যে 8টা 9টা ক্লাস যে করলাম আমরা কিন্তু দেখে আসছি যে সবই প্যারাফ্রেজড থাকে, হুবহু কোনোদিনই আইএলস এর লাইন তুলে প্যাসেজে দেয় না বা কোয়েশ্চেনে দেয় না। সো এখানেও সেম। সেকেন্ড হাফটা কি, সেকেন্ড হাফটা হচ্ছে লেটার্ড, মানে একটা কোয়েশ্চেন করলেই বুঝবেন, মানে প্র্যাকটিস করলেই বুঝবেন যে যে লেটার্ড প্যাসেজ মানে অপশন গুলো যে থাকে এটা সবসময় লেটারে থাকে, ABCDEF এরকম করে লেটারে দেওয়া থাকে, ওইটাই হচ্ছে আমার সেকেন্ড হাফ যেটা আমার বের করতে হবে। দেন হচ্ছে দেয়ার আর অলওয়েজ এন্ডিংস দেন স্টেমস, মানে আমার ফার্স্ট হাফ থেকে অপশনে সেকেন্ড হাফ সবসময় বেশি দেয়া থাকবে, ওইখান থেকে আমার চুজ করে নেওয়া লাগবে। মানে আমার যদি 3টা কোয়েশ্চেন থাকে, 3টা কোয়েশ্চেনের জন্য অপশন থাকবে 6টা, এটাই বুঝাইছে আর কি। দেন হচ্ছে ইচ এন্ডিং ইজ ইউজড ওয়ান্স অনলি, ক্রস অফ অ্যাজ ইউ গো, মানে একটা এন্ডিং একবার ইউজ হবে। মানে এখানে মাল্টিপল চয়েসের মতো না যে একটা ওয়ার্ড দুইবারও ইউজ হইতে পারে, না হবে না। একটা সেন্টেন্সের এক ফার্স্ট হাফের জন্য একটাই সেকেন্ড হাফ থাকবে, বাকি সব বাদ যাবে। সো হ্যাঁ এটাই। নেক্সট হচ্ছে এভরি অ্যান্সার মাস্ট পাস টু চেকস। শুরুর স্লাইডে বলছি যে ডাজ ইট ফিট দ্য গ্রামার, গ্রামার ফিট করতে হবে, অবশ্যই গ্রামাটিক্যালি কারেক্ট হইতে হবে। এন্ড সেকেন্ডলি কি, সেকেন্ডলি হচ্ছে প্যাসেজে ইনফরমেশনটা প্রপারলি প্রোভাইড করা আছে কিনা এটা আমাদেরকে ম্যাচ করতে হবে। সো উই হ্যাভ টু ফিগার আউট টু থিংস। ফার্স্ট ওয়ান, গ্রামার, গ্রামার ঠিকঠাক মতো দেয়া আছে কিনা। এন্ড সেকেন্ড ওয়ান ইজ ইফ দ্য ইনফরমেশন ইজ প্রপারলি অ্যাভেলেবল ইন দ্য প্যাসেজ অর নট, দ্যাট উই হ্যাভ টু ফিগার আউট। যে কি বলছে এখানে, read stem plus ending aloud as one sentence. If it doesn't sound like English, it is wrong no matter how familiar the words look. মানে কি, আমার আমি ফার্স্টে স্টেমটা পড়বো, মানে আমার কোয়েশ্চেনটা পড়বো, দেন আমি অপশন গুলা পড়বো, অপশন গুলা পড়ার পর আমার যেটা মনে হবে রাইট রাইট অ্যান্সার ওটা আমি পিক করব। পিক করার পুরা সেন্টেন্সটা হবে ওইটা আমি দুইবার করে দেখবো। পরে যদি আমার মনে হয় যে গ্রামাটিক্যালি সেন্টেন্সটা কারেক্ট, ইন দ্যাট কেস এটা ক্যান বি আ রাইট অ্যান্সার। আদারওয়াইজ যদি গ্রামাটিক্যালি ভুল হয় কোনোদিনও রাইট অ্যান্সার হবে না, অবশ্যই গ্রামাটিক্যালি কারেক্ট হতে হবে সেন্টেন্সটা। এখানে একটা ট্রিক আছে, ট্রিকটা হচ্ছে কি প্রোনাউন ট্রিক। ইফ দ্য স্টেম ইজ অ্যাবাউট হার্কনেস, হার্কনেস কি এটা আমরা প্যাসেজে পড়বো, এক্সারসাইজ প্যাসেজে হার্কনেস নিয়ে আজকের প্যাসেজটা। সো হার্কনেস,
দ্য এন্ডিং মাস্ট স্টার্ট উইথ শি, হার্টনেস একটা ফিমেল সায়েন্টিস্টের নাম। সো হার্টনেস যদি থাকে অবশ্যই সেটার প্রোনাউন কি হবে, শি, যেহেতু সে একটা ফিমেল সায়েন্টিস্ট। আর যদি দ্য সায়েন্টিস্ট একটা প্লুরাল ফর্মে থাকে সেক্ষেত্রে অবশ্যই প্রোনাউনটা হবে দে। এটা তো আমরা বুঝি, মানে আমরা সবাই ইউনিভার্সিটিতে পড়ি, মানে এটা খুবই স্কুল লাইফ, মানে স্কুল লেভেলের গ্রামার, যে যদি একজনের একটা মহিলা কারো বা পুরুষ কারো নাম দেয়া থাকে সেক্ষেত্রে তার প্রোনাউন হবে হি অর শি। যদি প্রোনাউন মানে প্লুরাল নাম্বারে একটা নাউন দেয়া থাকে সেক্ষেত্রে সেটা হবে দে, প্রোনাউনটা। এটা আমরা সবাই বুঝি। দেন হচ্ছে প্যাসেজে ইনফরমেশনটা আছে কিনা, টু ওয়েজ অফ রং এন্ডিং স্টেমস ইউ, মানে কি রিভার্সড। সবসময় প্যাসেজে যে ইনফরমেশনটা দেয়া থাকবে তার একটা একটু একটা ওয়ার্ড ঘুরায় অপোজিট একটা অপশনে দিয়ে ফেলবে, কিন্তু আমার মনে হবে যে না, একই টাইপের ওয়ার্ড ইউজ করছে, একই ইনফরমেশন দিছে, এটা হয়তো কারেক্ট অ্যান্সার, বাট না, ওরা একটা ওয়ার্ড দিয়ে জাস্ট একটু জাগল করে দিবে যে কারণে মনে হবে এটা রাইট অ্যান্সার, বাট ওইটা আসলে অপোজিট মিনিংটা পোর্ট্রে করে। দেন হচ্ছে ওভারস্টেটেড। ওভারস্টেটেড কি, খুবই সুপারলেটিভ ডিগ্রি ইউজ করবে, গ্রেটেস্ট, বেস্ট, ফাইনেস্ট, ওনলি। এসব সুপারলেটিভ ডিগ্রি গুলো সবসময় কাইন্ড অফ ট্র্যাপ থাকে, যে এই ট্র্যাপে পা দেওয়া যাবে না যে সুপারলেটিভ ডিগ্রি ইউজ করলেই হচ্ছে এটা রাইট অ্যান্সার, না। নর্মালি আইএলটিএস রিডিং এর প্যাসেজ গুলাতে খুব কম রাইটারই খুবই জোর দিয়ে কোনো একটা মতামত দেয় নর্মালি, মানে ইন জেনারেল সুপারলেটিভ ডিগ্রি ইউজ করে না আইএলটিএস রিডিং এর যে প্যাসেজ গুলা থাকে ওইগুলাতে। সো ইটস আ ট্র্যাপ। নেক্সট হচ্ছে দ্য 5 স্টেপ মেথড। আমরা সব কোয়েশ্চেনে সবগুলা দেখে আসছি, মানে কি কি স্টেপ আমাদের ফলো করতে হবে, মানে স্ট্র্যাটেজিটা কি একটা কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য। এখানে ফার্স্ট হচ্ছে রিড দ্য স্টেম এন্ড ডিসাইড হোয়াট ইট নিডস। মানে কি, আমার ফার্স্ট স্টেম মানে কোয়েশ্চেন গুলা পড়া লাগবে। আগে আমি কোয়েশ্চেন গুলা পড়বো, আমি আগে বুঝবো যে কোয়েশ্চেনটা আসলে, আমি যদি কোয়েশ্চেনের হাফ পড়ি, মানে আমরা যখন প্র্যাকটিস করব, প্র্যাকটিস করলে আমাদের মধ্যে একটা ইনটুইশন চলে আসবে, যদি আমরা একটা কোয়েশ্চেনের হাফ পড়ি আমরা অটোমেটিক্যালি বুঝে যাব যে আদার হাফ কি ডিমান্ড করতেছে। এটাকে একটা কারণ বা রিজন ডিমান্ড করতেছে, এটাকে একটা কনসিকুয়েন্স বা রেজাল্ট ডিমান্ড করতেছে, নাকি একটা এটা একটা অ্যাসারশন বা ডেসক্রিপশন হচ্ছে ডিমান্ড করতেছে। সো হাফ পরে আমাদেরকে এটা বোঝা লাগবে যে আসলে সেন্টেন্সটা চাইতেছে কি, মানে হোয়াট ইনফরমেশন ইট রিকোয়ার্স, এটা আমাদের ফাইন্ড আউট করা লাগবে। দেন হচ্ছে সেকেন্ড স্টেপ, এলিমিনেট অন গ্রামার ফার্স্ট। মানে কি, গ্রামার দিয়ে আগে আমার এলিমিনেট করতে হবে, আমার প্রোনাউন গুলা ধরা লাগবে, হি, শি, দে, নেম, এগুলা দেখে আমি হচ্ছে আগেই বুঝে যাব যে কোনটা আসলে বাদ দেয়া যায়। মানে গ্রামাটিক্যালি অবশ্যই দুই একটা থাকবে যেটা গ্রামাটিক্যালি একদমই ম্যাচ করে না। সো আমার 3টা কোয়েশ্চেনের জন্য যদি 6টা অপশন থাকে, 6টার মধ্যে আমি মিনিমাম একটা কি দুইটা বাদ দিয়ে ফেলতে পারবো, প্যাসেজ না পড়েই বাদ দিতে পারবো। আমি প্যাসেজ না পড়েও শুধুমাত্র দুইটা সেন্টেন্স মিলায়, 3টা সেন্টেন্সের সাথে 6টা অপশন মিলে আমি 2টা অপশন বাদ দিয়ে দিতে পারবো। সো এটাকে করা লাগবে যে আমার গ্রামারটাকে চেক করে দেখতে হবে, সো দ্যাট আই ক্যান এলিমিনেট দ্য রং ওয়ান্স। নেক্সট আপ হচ্ছে ফাইন্ড দ্য স্টেম, ফাইন্ড দ্য স্টেমস প্লেস ইন দ্য প্যাসেজ। স্টেম মানে কোয়েশ্চেনের যে ফার্স্ট হাফটা আছে ওই ফার্স্ট হাফের রিলেভেন্ট ইনফরমেশন বা রিলেটেড ইনফরমেশন প্যাসেজের কোথায় দেয়া আছে, এটা আমার ফিগার আউট করা লাগবে। এন্ড স্টেমস রান ইন প্যাসেজ অর্ডার, সো নো ওয়ার্ক ডাউনওয়ার্ড। মানে কি, সিকুয়েন্সিয়ালি কাজ করে, যেটা আগেই বলছি যে স্টেম 1 সবসময় প্যাসেজের উপরে থাকবে, স্টেম 2 তার নিচে থাকবে, স্টেম 3 তারও নিচে থাকবে। সো ওই সিকোয়েন্সটা ফলো করবে, এই সিকোয়েন্সটা একবার ধরতে, প্রথমটা ধরতে পারলে পরের গুলো আস্তে আস্তে পরের দিকে রিডিং করে যাব, তাইলেই পাবো। নেক্সট হচ্ছে রিড দ্যাট সেন্টেন্স কেয়ারফুলি এন্ড পিক দ্য এন্ডিং দ্যাট সেজ দ্য সেম থিং ইন ডিফারেন্ট ওয়ার্ডস। মানে কি, ওই সেন্টেন্সটা যেখানে আমি কোয়েশ্চেনের যে ফার্স্ট হাফ পড়ে ওই রিলেটেড ইনফরমেশন যেখানে আছে ওইটা পড়লেই তো আমি মোটামুটি বুঝবো যে এটা কোথায় ইনফরমেশনটা আছে, এটাকে আমি লোকেট করব। লোকেট করার পর আমি পুরা সেন্টেন্সটা পড়বো, and পুরা সেন্টেন্সটাতে আমি মিনিংটা বোঝা ট্রাই করব। এন্ড মিনিংটা বোঝা ট্রাই করার পর আমি অপশন গুলার সাথে মিলাবো। অপশন গুলা অবশ্যই খুবই ডিফারেন্ট ওয়ার্ডিং দিয়ে থাকবে, প্যারাফ্রেজ থাকবে, কোনোদিনও সিমিলার টাইপ অফ ল্যাঙ্গুয়েজ সিমিলার টাইপ অফ ওয়ার্ড ইউজ করবে না, মিনিংটা সেম বাট ওয়ার্ডিংটা এন্টায়ারলি ডিফারেন্ট, ইভেন গ্রামারও ডিফারেন্ট থাকবে। সো মিনিংটা বুঝতে হবে। দেন হচ্ছে রিড দ্য হোল সেন্টেন্স ব্যাক, ইট মাস্ট বি গুড ইংলিশ অ্যান্ড ট্রু টু দ্য টেক্সট। আগেই বলছি, ফার্স্ট স্লাইড থেকে অলরেডি 2বার রিপিট হয়ে গেছে যে পুরা সেন্টেন্সটা আমি যখন ম্যাচ করব, ম্যাচ করার পর পুরা সেন্টেন্সটা আমি আরেকবার পড়বো। ইট হ্যাজ টু বি গ্রামাটিক্যালি কারেক্ট, মানে দেয়ার ইজ নো এক্সেপশন টু দিস, গ্রামাটিক্যালি এটা কারেক্ট হইতেই হবে। সো
সেন্টেন্সের অ্যাকুরেসি 100% থাকতে হবে, যে এটা একটা প্রপার গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স, এন্ড ট্রু টু দ্য টেক্সট, মানে কি আমার প্যাসেজেও এই সেম ইনফরমেশনটাই পোর্ট্রে করা হয়েছে। এই দুইটা ক্রাইটেরিয়া, গ্রামাটিক্যালি অ্যাকুরেট এন্ড প্যাসেজেও সেম ইনফরমেশন পোর্ট্রে করা হয়েছে, এই দুইটা ক্রাইটেরিয়া যখন ফিল আপ করবে তখনই শুধুমাত্র আমার অ্যান্সারটা রাইট, আদারওয়াইজ ইটস আ রং অ্যান্সার। নেক্সট হচ্ছে টিপস এন্ড ট্র্যাপস। টিপস এন্ড ট্র্যাপসে কি, যে আমরা কি কি কারণে এক একটা মানে কোয়েশ্চেন ভুল করে থাকি নর্মালি। তো প্রত্যেকটা ক্লাসেরই কিন্তু প্যাটার্ন সেম, মানে আমি আগে কোয়েশ্চেনের স্ট্র্যাটেজি দেখাই, দেন হচ্ছে টিপস এন্ড ট্র্যাপস এইগুলা দেখাই। সো আজকেও একই। ফার্স্টে কি বলছে, দ্য রিভার্স টেন্ডিং। রিভার্স টেন্ডিং মানে কি, ইট ইউজেস প্যাসেজেস ওন ওয়ার্ডস ফ্লিপস মিনিং। যেটা বললাম যে একটা কোয়েশ্চেনের ফার্স্ট হাফ তো আমি পড়লাম, সেকেন্ড হাফ কি আমি অপশন থেকে নিব। অপশনে নর্মালি রাইট অ্যান্সার গুলা কোনোদিনও সেম ওয়ার্ডিং ইউজ করবে না। যদি সেম ওয়ার্ডিং ইউজ করে সেক্ষেত্রে অবশ্যই সেম ওয়ার্ডিং ইউজ করে মিনিংটা একটু ঘুরায় ফেলবে, একটা ওয়ার্ড জাকল করে। দ্যাটস আ রং অ্যান্সার, এটা আমাদের ফিগার আউট করা লাগবে। এন্ড আমরা কি, আমরা একটু সেম ওয়ার্ড দেখলে কিন্তু আমরা একটু টেম্পটেড হয়ে যাই যে না এটাই হয়তো কারেক্ট অ্যান্সার, প্যাসেজ ওই ওয়ার্ডটা ইউজ করছে, এখানে অপশন এই ওয়ার্ডটা ইউজ করছে, মানে এটাই রাইট অ্যান্সার না, এটা কোনোদিন রাইট অ্যান্সার না। দিস ইজ দ্য বিগেস্ট ট্র্যাপ। দেন হচ্ছে বি অ্যাওয়ার সুপারলেটিভ। আগে বলছি যে বেস্ট, গ্রেটেস্ট, ফাইনেস্ট এই টাইপের ইয়াগুলা নর্মালি সুপারলেটিভ ডিগ্রিস গুলা কোনোদিনও হচ্ছে আইএলস এর প্যাসেজে ইউজ করা হয় না। সো যদি এটা ইউজ করা হয়, ওইটা মূলত অপশনে ইউজ করে, সেটা মূলত আমাদেরকে ট্র্যাপে ফেলার জন্যই ইউজ করা হয়েছে। সো ওইগুলা থেকে আমরা কেয়ারফুল থাকবো। নেক্সট হচ্ছে an ending naming a real detail from the passage can still be wrong. It must answer the it must answer this step. মানে কি, একটা রিয়েল ডিটেইল যেটা প্যাসেজের সাথে ম্যাচ করে, একটা খুবই সাটেল একটা ডিটেল যেটা আমার প্যাসেজের সাথে অপশনে ম্যাচ করে, আমি এটা ধরে ফেলছি, ধরার পর তো আমি মোটামুটি 90% শিওর যে না, যেহেতু একটা ডিটেইল যেটা প্যাসেজেও আছে অপশনেও আছে, মানে ইটস আ রাইট অ্যান্সার, কিন্তু মিনিংটা একটু ডিফারেন্ট, তাইলে কিন্তু এটা আসলে রাইট অ্যান্সার না, দ্যাটস আ রং অ্যান্সার। রাইট অ্যান্সার কখন, যখন আমার মিনিংটা ম্যাচ করবে, আমার ওভারঅল সেন্টেন্সের মিনিংটা প্যাসেজের ওই রিলেটেড ইনফরমেশনটার সাথে এক্সাক্ট ম্যাচ হবে, তখনই শুধুমাত্র এটা রাইট অ্যান্সার। একটা ডিটেল ম্যাচ করে গেল, ওয়ার্ডিং ম্যাচ করে গেল, তাইলে কিন্তু রাইট অ্যান্সার না। সো এটা খেয়াল রাখা লাগবে। আর লাস্টে কি বলছি, যে ডু দ্য ওয়ান্স ইউ আর শিওর অফ ফার্স্ট, দেন এলিমিনেট। ফার্স্টে আমি একটা দুইটা তো থাকবে, তিনটার মধ্যে ধরো একটা, তিনটা কোয়েশ্চেন আছে, একটা আমি 100% শিওর, ওইটা আমি করে ফেলবো। আমি তারপর কিছু অপশন এলিমিনেট করব, তারপর আমার দুই একটা যেটা বাকি থাকবে ইভেনচুয়ালি আস্তে আস্তে আমি কনফিউশন যেগুলো আছে ওইগুলোর দিকে যাব। ফার্স্টে কি করব, তিনটার মধ্যে যদি আমার কোনটা শিওর মনে হয় শিওরটা আমি করে ফেলবো, তারপর আমি যেটা 100% ভুল এগুলো আমি এলিমিনেট করে দিব। তারপর আমি হচ্ছে যে আমার একটাই যদি কনফিউশন থাকে, সেক্ষেত্রে নর্মালি তিনটা বা চারটাই কোয়েশ্চেন থাকে, তো একটা যদি কনফিউশন থাকে সেটা আমি লাস্টে যে একটু ক্রস চেক করব, টাইম নিব, তারপর হচ্ছে এটা আমি অ্যান্সার করব। আর এইখানে একটা জিনিস, এখানে দেখা একটা জিনিস মেনশন করা আছে যে এলিমিনেশন ইজ পাওয়ারফুল। আমাদের এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে আগে 6টা অপশনের মধ্যে 3টা রাইট অ্যান্সার, বাকি 3টা তো ভুল, আমার আগে এলিমিনেট করতে হবে একটা বা দুইটা। আর যদি একটা বা দুইটা এলিমিনেট করে ফেলতে পারি যে শিওর শট এটা হবেই না, তাইলে কি আমার 6টার মধ্যে অপশন চলে আসে 3টা বা 4টা। তো যখন আমি 4টার সাথে 3টা ম্যাচ করবো আমার জন্য খুবই ইজিয়ার, আমার 90% অ্যাকুরেসি রেট থাকবেই। সো আগে আমরা এলিমিনেট করব, এলিমিনেশন এই কোয়েশ্চেনটার জন্য খুবই ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে সেম, নেভার লিভ আ ব্ল্যাঙ্ক। সব ক্লাসেই বলি যে কোনোদিনও কিছু খালি রেখে আসবেন না, যদি মনেও হয় যে পারতেছি না, একদম লাস্টে এসে আন্দাজে হইলেও দিয়ে আসবেন, কারণ নেগেটিভ মার্কিং তো নাই। সো টিপস এন্ড ট্র্যাপস এর সামারিটা কি হইলো, আমার একটু রিভার্সড এন্ডিং দেখে আমরা ভুল অ্যান্সার করে আসবো না, সুপারলেটিভ থেকে আমরা একটু সাবধান থাকবো, কেয়ারফুল থাকবো, যে কোনো একটা রিয়েল সাটেল ডিটেল ম্যাচ করলে আমরা ওইটাকে রাইট অ্যান্সার ধরবো না, আমরা ভালো মতো এলিমিনেট করব, যে যেগুলো রং অ্যান্সার এগুলো আগেই বাদ দিয়ে ফেলবো একটা দুইটা শিওর শট দাগানোর পর। নেক্সট হচ্ছে আমরা কোনো খালি রাখবো না। তো এটাই হচ্ছে টিপস এন্ড ট্র্যাপস ফর দিস। সো এটা খুবই ইজি একটা কোয়েশ্চেন, মানে তিনটাই থাকে, তিনটা বা চারটাই থাকে, এর বেশি নর্মালি থাকে না। বেশিরভাগ রিডিং টেস্ট এটা আসেই না, মানে 50% আসে, 50% আসে না। সো হ্যাঁ, এই পর্যন্তই ছিল।
এখন আমরা একটা প্র্যাকটিস প্যাসেজ করব। সো এই পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন্স আছে? থাকলে ডু লেট মি নো। কারো কোনো কোয়েশ্চেন নাই? একজন একটু আনমিউট করে যদি বলতেন যে কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি, তাইলে হচ্ছে আমরা এক্সারসাইজে চলে যেতাম। না ভাই, কোয়েশ্চেন নাই। ওকে। সো আচ্ছা, আজকেও এটার একটা স্ক্রিনশট নিয়ে নেন। সো এই যে বললাম, যেটা তিনটা হচ্ছে আমার কোয়েশ্চেন, একটা স্ক্রিনশট বা ছবি তুলে নেন, পরে হচ্ছে আমরা প্যাসেজে যাচ্ছি। আজকের প্যাসেজটা খুবই ছোট, সো স্যাম্পল কোয়েশ্চেন থেকে নেয়া, আইএলটিএস এর অফিসিয়াল যে স্যাম্পল কোয়েশ্চেন। সো এটা পড়তে 7-8 মিনিটের বেশি লাগবে না। সো হ্যাঁ, এই যে দেখেন তিনটা কোয়েশ্চেন দেওয়া আছে, তিনটা কোয়েশ্চেনের এগেইনস্ট আমার 6টা অপশন আছে। এই 6টা থেকে তিনটা কারেক্ট, বাকি তিনটা ভুল, এটাই ফিগার আউট করা লাগবে। স্ক্রিনশট নেওয়া বা ছবি তোলা আই গেস প্রবাবলি শেষ। সো আমি হচ্ছে প্যাসেজে চলে যাচ্ছি। শেষ না সবার? আই গেস শেষ, হ্যাঁ। সো আমরা প্যাসেজে চলে যাই। সো দিস ইজ দ্য প্যাসেজ। খুবই ছোট প্যাসেজ, এটার পর লাস্টে এতটুকু আছে। সো এটা পড়ার জন্য আমি লাস্টে 1 মিনিট টাইম দিব। এটা হচ্ছে কোয়েশ্চেন, এই সেম কোয়েশ্চেনই। আর এটা হচ্ছে আমার মেইন প্যাসেজ। সো আমি একটু বড় করে দেই। এটা প্যাসেজ। সো এটা কি প্রপারলি দেখা যাচ্ছে? দেখা গেলে হচ্ছে আমি আর টাইম ইয়া করা শুরু করি। একটু জি বলেন। ভাই, দেখা যায়। ওকে ফাইন। সো এখন 10টা 25 বাজে, আমরা 10টা 32 পর্যন্ত এই পেজটা পড়ি। আর 33-এ অতটুক পরে, বাকিটুক পরে হচ্ছে আমরা শেষ ইয়া করব, দেন অ্যান্সারে যাব। সো 10:33 পর্যন্ত এটা আমরা পড়ি।
ডান না পড়া প্যাসেজ। জি। ওকে, সো এখন আমরা কোয়েশ্চেন অ্যান্সারে যাই। সো আমার ফার্স্ট কোয়েশ্চেন কি, ফার্স্ট মানে স্টেম যেটা, এইটা হচ্ছে স্টেম, আর এগুলা হচ্ছে আমার এন্ডিং। সো স্টেমটা কি, আমার ফার্স্ট কোয়েশ্চেন কি, হার্কনেসেস রিসার্চ মেথড ওয়াজ ডিফারেন্ট টু দ্যাট অফ আদার রাইটার্স বিকজ, এটার অ্যান্সার কি দিচ্ছেন? কুড বি বি, নট শিওর বাট বি হইতে পারে। বি, আচ্ছা দেখি, হ্যাঁ বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো এই যে প্যাসেজের এই লাইনটা, শি বিগ্যান হার রিসার্চ বাই আস্কিং হারসেলফ আ নিউ কোয়েশ্চেন, এই যে পার্টটা, এই যে এটা প্যাসেজের কোথায় আছে? হুম, এই যে এইখানে, শি বিগ্যান হার রিসার্চ বাই, এই যে এখান থেকেই এই সেন্টেন্সটা যদি পড়েন তাইলে হচ্ছে বুঝবেন যে কেন আমার অ্যান্সারটা হয়েছে। এখানে দেখেন ওয়ার্ডিং কিন্তু অনেক ডিফারেন্ট, মানে আমার প্যাসেজের যে লাইনটা আর আমার যে কোয়েশ্চেন অ্যান্সারের যে লাইনটা, এটার সাথে কিন্তু অনেক ডিফারেন্স আছে মানে ওয়ার্ডিংটার মধ্যে, বাট ইনহেরেন্ট মিনিংটা কিন্তু সেম, এন্ড এটাই আমাদেরকে ম্যাচ করা লাগবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হার্কনেসেস রিকনস্ট্রাকশন অফ দ্য 16th সেঞ্চুরি লন্ডন সাইন্টিফিক গ্রুপস ওয়াজ নিউ বিকজ, দুইয়ের অ্যান্সার এনিওয়ান? এটা ডি হইতে নট এ, পারে। ডি কনফিউজড। হইতে পারে, ডি, এটা হবে, হ্যাঁ ডি হবে। সো এখানেও দেখেন when Harkness reconstructs these groups, এটা কোথায় আছে? সেন্টেন্সটা হচ্ছে প্যাসেজের এইখানে, যে এই যে এটা, এই যে when Harkness reconstructs this group, সো এখানেও একই জিনিস দেখতেছেন যে আমার যে প্যাসেজটার সাথে আমার অ্যান্সারের তেমন কোনো মানে সেন্টেন্সটার তেমন কোনো মিল নাই। তো এখন আপনি আমার মনে হয় একজনই দুইটা অ্যান্সার করছেন, বি আর ডি, এবং আপনি দুইটাতে কনফিউজ ছিলেন এবং দুইটাই ঠিক হয়েছে। কেন এটা আপনার মনে হইতেছে জানেন? কারণ হচ্ছে আপনি যে আপনার সেন্টেন্সটা প্যাসেজে দেয়া আছে আর যে আপনার কোয়েশ্চেনের সেন্টেন্সটা, যেটার ওয়ার্ডিং এ কোনো মিল নাই, আপনার মিনিংটা দেখে মনে হয়েছে দুইটা ম্যাচ করতে পারে, তো এই জন্য আপনি এই দুইটা অ্যান্সার করছেন। দিন শেষে কিন্তু এটাই। সো আপনার জাস্ট মিনিংটা ম্যাচ করতে হবে, মিনিং এর সাথে ম্যাচ করতে হবে, প্যাসেজ ইনফরমেশনটা থাকতে হবে, এন্ড গ্রামাটিক্যালি কারেক্ট হইতে হবে, এটা হইলেই অ্যান্সারটা আসলে ঠিক। সো আপনি 100% শিওর ছিলেন না, বাট এইভাবে আপনার ফিগার আউট করা লাগবে, আপনি যে স্টেপ গুলা নিচ্ছেন এই স্টেপ গুলাতেই ফিগার আউট করতে হবে। সো 100% শিওর এখানে মানে উইদাউট প্র্যাকটিস কেউ হইতে পারবে না, অনেক প্র্যাকটিস করার পর আস্তে আস্তে তখন হচ্ছে এটা হয়, আর এইটা আসলে কেউ এইভাবে এত প্র্যাকটিস করেও না, কারণ এটা একটু কমই আসে তুলনামূলক। সো দ্য লাস্ট ওয়ান, এটা হচ্ছে হার্কনেস শোস দ্য সায়েন্টিস্টস ওয়ার ইনোভেটিভ বিকজ, এটা অ্যান্সার কি দিচ্ছেন? দিস ওয়ান, এটা এফ হইতে পারে। এফই হবে এটার অ্যান্সার হয়ে। সো হ্যাঁ, কারণ হচ্ছে, হ্যাঁ, সি তে দে ছিল, দে ছিল দুইটাতে, কিন্তু দে হ্যাঁ ওখানে এক্স্যাক্ট, উল্টা মিনিং বলছে, এই জন্য এটাই হলো। হ্যাঁ অ্যাবসলিউটলি এটাই। সো এটা হচ্ছে প্যাসেজের এইখানে আছে প্রবাবলি, কোথায় যেন ছিল, সি, এটা কেন পাচ্ছি, এই যে হ্যাঁ লাস্টে, সি শোস দ্যাট, এই পার্টটা। সো এখানেও একই ওয়ার্ডিংটা ইয়া করতে হবে, আর আপনি যেটা করছেন হ্যাঁ অবশ্যই একটা ভালো স্টেপ, কারণ আপনি সি, সি নিয়ে আপনার কনফিউশন ছিল না, সরি সরি, সি নিয়ে, না, কনফিউশন ছিল না, বুঝলাম দে ওখানে ছিল, কিন্তু হচ্ছে এটা উল্টা জিনিস বলছে, ওরা গ্রুপ হিসেবে কাজ করতো। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, এখানে এটাই দেয়া, অ্যাবসলিউটলি রাইট, এটাই যে রিভার্সড উল্টা জিনিস বলছে, এন্ড সি সেইস দে। সো এই যে এই স্টেপ গুলা নিতে নিতে কিন্তু আস্তে 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 আপনারা ইমপ্রুভ করতে থাকবেন। সো হ্যাঁ, যে আপনি যেমন কাইন্ড অফ ধরে ফেলছেন জিনিসটা, সো 100% শিওর শুরুর দিকে কেউই থাকে না, বাট আস্তে আস্তে কয়েকটা প্র্যাকটিস করলেই দেখবেন, 3-4টা প্যাসেজ প্র্যাকটিস করলে আস্তে আস্তে ইউ উইল গেট দা মানে জিস্ট অফ দা ওভারঅল কোয়েশ্চেন। সো হ্যাঁ এইভাবেই।
তিন চারটা প্র্যাকটিস করেন, তারপর দেখবেন এটা মোটামুটি মানে আয়ত্তে না, চলে আমি তো আসবে। এটা নিউ করতেছি, আমি প্রথম সলভ করে হ্যাঁ হ্যাঁ ভাবতেছি হ্যাঁ, মনে হয় কোনোটাই হবে না নি। এটাই আমি তো এটাই বললাম যে আজ প্রথম দিন 100% কোনোভাবেই হবে না। তারপরও হচ্ছে এই তো মানে 100% শিওর হওয়া যাবে না, বাট আপনি তিনটা চারটা করেন, সো এটা হয়ে যাবে, জাস্ট প্র্যাকটিস, আর কিছু লাগবে না। অ্যান্ড ফাইনালি হচ্ছে দ্য হোল সিস্টেম এগেইন, সবই রিপিটিং ওয়ার্ড, গ্রামার ফার্স্ট, গ্রামার চেক করা লাগবে। অ্যান্ড গ্রামারের মাধ্যমে ইউ ক্যান এলিমিনেট ওয়ান অর টু অপশনস। দেন হচ্ছে মিনিং, মিনিংটা অবশ্যই ম্যাচ করতে হবে, দ্য ইনহেরেন্ট বা অর দ্য ওভারঅল মিনিং দ্যাট দ্য প্যাসেজ পোর্ট্রেস অ্যান্ড দ্য কোয়েশ্চেন পোর্ট্রেস, দুইটার মিনিং ম্যাচ করতে হবে। দেন হচ্ছে স্টেমস রান ইন প্যাসেজ অর্ডার, মানে সিকোয়েন্সিয়ালি থাকে, ওয়ান টু দেন এইভাবে সিকোয়েন্সিয়ালি থাকে। এন্ড ফাইনালি হচ্ছে সাসপেক্ট দ্য রিভার্সাল এন্ড দ্য সুপারলেটিভ। এই যে আপনি যেমন লাস্ট কোয়েশ্চেনটা ইয়া করলেন যে আপনি রিভার্সাল দিয়ে রিভার্স থেকে আপনি ওইটা বাদ দিছেন, একইভাবে এই স্টেপ গুলা দিয়ে হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার গুলা করতে হবে। সো ইয়া, দিস ওয়াজ দ্য ক্লাস ফর টুনাইট। এন্ড কারো যদি কোনো কোয়েশ্চেন্স থাকে বলেন, আদারওয়াইজ উই ক্যান এন্ড দ্য ক্লাস হিয়ার। ওকে, কারো মেবি কোনো কোয়েশ্চেন নাই, সো আমরা আজকে শেষ করতে পারি ভাই। নয়ন ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে ভাই, তো আজকে এতটুকু ছিল, আজকের ক্লাস শেষ। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে আমরা প্রবাবলি 9th or 10th ক্লাসটা করব। ঠিক আছে, ঠিক আছে, আগামী মঙ্গলবার আর আগামীকালকেও ক্লাস আছে, সাথে ক্লাস নেবে। সবাই কালকে চলে এসো, লিসেনিং এর ক্লাসটা হবে। আর আমরা ক্লাসের শেষের দিকে আছি। আশা করছি খুব দ্রুত তোমাদেরকে নিয়ে আমরা কোনো একটা ডিসিশন আসতে পারবো। ঠিক আছে, সবাই ভালো থাকো আর প্রিপারেশন নিতে থাকো, নিজে নিজে প্রিপারেশনটা মেন বিষয়। আল্লাহ হাফেজ, ভালো থাকো।